আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে ট্রেনে উঠবো। সো স্টেশনে যাওয়ার রাস্তাটা খুবই অদ্ভুত, এরকম টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। সো মজার এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে 2-3টা সিঁড়ি। তা আমি আর কি প্রথমে বুঝতে পারি নাই যে কোনটা দিয়ে উঠলে আসলে এক্স্যাক্টলি স্টেশনে পৌঁছাবো। আমি আর কি ফার্স্টে ভুল সিঁড়ি দিয়ে উঠে যাই, যার জন্য হচ্ছে আমি আবার স্টেশনের অন্য সাইডে বাইরেই চলে গেছিলাম। পরে যাই হোক ফাইনালি উঠতে পারি অ্যান্ড ভালো ছিল এক্সপিরিয়েন্সটা, মজা লাগছে আর কি। আর অনেক লং টাইম পরে ট্রেনে উঠছি, তো আসলে মজা লাগতেছিল, কিন্তু স্টেশন খুঁজে না পাওয়ার ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং ছিল। এনিওয়েজ, আজকের ব্লগটা হচ্ছে পুরাটাই একটা দৌড়াদৌড়ির ব্লগ। আমি রিসেন্টলি হচ্ছে বাসা চেঞ্জ করতেছি, আর বাসা চেঞ্জ করাটা হচ্ছে খুবই বিরক্তিকর একটা জিনিস, খুব হ্যাসল লাগে আমার কাছে। আমি কখনো আর কি বাসাভাবে চেঞ্জ করার এক্সপিরিয়েন্সটা আমার হয় নাই। ছোটোবেলা একবার হয়েছিল, তখন তো বুঝি নাই কিছু, আব্বু আম্মু সব কিছু করছে। তো দিস টাইম খুবই প্যারা খাইছি। তো বাসার জন্য হচ্ছে টুকিটাকি 2-3টা ফার্নিচার লাগতো। এখানে নর্মালি বাসা ভাড়াটা ফার্নিশডই হয়, স্টিল আর কি 2-একটা জিনিস যদি লাগে তাহলে যে যেমন মতো কিনে নিতে পারে। নন ফার্নিশড বাসাও আছে, বাট আমরা ফার্নিশডটাই আর কি রেন্টে নিয়েছি, ওইটা বেশি আমাদের জন্য কনভিনিয়েন্ট মনে হয়েছে। সো কেমার্টে আসছিলাম হচ্ছে একটু টুকিটাকি ফার্নিচার দেখতে। আমাদের এমন টাইপেরই ফার্নিচার লাগতো যেটা হচ্ছে যেরকম চাইলেই আমি পাটে পাটে খুলে বা ফোল্ড করে হচ্ছে এরকম বক্সে করে আবার অন্য কোথাও মুভ করতে পারবো। কারণ এখানে হচ্ছে জিনিসপত্র মুভ করাটা খুবই প্যারাদায়ক, খুব ঝামেলার একটা কাজ। সো আমি এমন কিছুই চাচ্ছিলাম যেটা হচ্ছে আমি গাড়িতে করেই মুভ করতে পারবো অ্যান্ড রাখাটাও কনভিনিয়েন্ট হবে, যখন মন চায় তখন আমি এটাকে ব্যাক করে ফেলতে পারবো। সো কেমার্টে হচ্ছে এই ফার্নিচারগুলোই দেখতেছিলাম, কিন্তু আর কি ডিসাইড করতে একটু কষ্ট হচ্ছিল যে আসলে কী টাইপের নিলে আমার জন্য বেটার হবে, বা কী টাইপের নিলে হচ্ছে যে আমার জন্য রাখাটাও ইজি হবে, দেখতেও সুন্দর লাগবে, মানে সব কিছু মাথায় রেখে আর কি। আর বাজেটের একটা বিষয় তো ছিলই। সো আমি হচ্ছে এরকম ট্রলি টাইপের জিনিস দেখতেছিলাম। এগুলো হচ্ছে নিচে চাকা লাগানোর কারণে মুভ করাটা অনেক ইজি, প্লাস হচ্ছে যে এরকম ফোল্ড আনফোল্ড করা যায়, বক্সগুলোও ছোটো ছোটো। সো আমি ইজিলি আর কি আমার গাড়িতে এটাকে মুভ করতে পারবো ইনশাল্লাহ। স্টিল আর কি পুরো মার্কেটটাই আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম, যে পুরোটা আগে একটা ধারণা নিব, তারপর আর কি কিনবো। তো সেটাই আমি করতেছিলাম। তারপরে যে এই কিচেনের জিনিসপাতি রাখার জন্য হচ্ছে এরকম দেখতেছিলাম, যে যদি লাগে তাহলে হচ্ছে আমি চাইলে এখান থেকে নিতে পারি। এটার প্রাইসটাও মোটামুটি আমার বাজেটের ভেতরেই ছিল। তারপর হচ্ছে রুমের জন্য পর্দা লাগতো, তাই আমি হচ্ছে পর্দা কিনতে আসি। তো পর্দা মিলাইতে যে অনেক প্যারা খেয়েছি, যে আসলে কালার কম্বিনেশনটা কীরকম দিলে ভালো লাগবে, কী টাইপের নিব বা কী বিষয় পর্দা আসলে বুঝতেছিলাম না। তো ওইটা আর কি দেখতেছিলাম। মানে সোজা কথা, বাসা পাল্টানো যে কি একটা যন্ত্রণার, এত কিছু দেখতে হয়, মাথায় রাখতে হয়, মানে কি বলবো। তো যাই হোক, পর্দা দেখতেছিলাম। আমি একটু ভারী টাইপের পর্দায় খুঁজতেছিলাম, যাতে করে হচ্ছে বাইরের আলোটা যাতে যখন আমি দিয়ে রাখবো খুব কমই আসে। তো এটা হচ্ছে গ্লেন অসমন্ডের ওটিআর। আমি যখন গ্লেন অসমন্ডে ছিলাম এতদিন, এই ওটিআরে আমার প্রচুর আসা যাওয়া হয়েছে টুকটাক এটা সেটা কেনার জন্য। সো এই ওটিআরটাও অনেক বেশি মিস করবো আমি। এরপর তো এই যে প্যাকিং শুরু হয়ে যায়, খাবার দাবারের জিনিস সব কিছু হচ্ছে এরকম করে বক্সে বক্সে করে আমি প্যাক করতেছিলাম, আর সিস্টেমে রাখতেছিলাম, যাতে করে হচ্ছে আমি নতুন বাসায় যে আনপ্যাক করতে আমার খুব একটা প্রবলেম না হয়। সো লাগেজে, বক্সে, শপিং ব্যাগে, মানে যেটা যেভাবে আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছে সেভাবে আর কি আমি করতেছিলাম। বাট মনে হয়েছে কি যে হয়তো খুব বেশি জিনিস হবে না, বাট তারপর দেখলাম যে না, মানে অনেক কিছু হয়ে গেছে। এই যে গাড়ির অবস্থা, মানে পুরো গাড়ির ভিতরে যেভাবে যেটা পারছে ওভাবে রেখে তারপরে আনছি। তারপর সব হচ্ছে নতুন বাসায় এসে আনলোড করলাম গাড়ি থেকে, মানে পুরাই অজে বড়লো। এই যে কিচেনের জিনিসপত্র, মানে এরপর এগুলো এখন আবার অ্যারেঞ্জ করা লাগবে সুন্দর করে। এরই মাঝখানে আবার বাংলাদেশ থেকে আমাদের একটা পার্সেল আসে। আমরা হচ্ছে কিছু কাপড় চোপড় নিয়ে আসতে পারি নাই, যেগুলো হচ্ছে আমরা পোস্ট অফিসের মাধ্যমে আনাই। তো আমি এটা নিয়েও অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, যে ফাইনালি অনেক অপেক্ষার পরে আমি আমার পার্সেলটা পাইছি। আমরা হচ্ছে অলমোস্ট 13 কেজির মতন আর কি কাপড় চোপড় আনাই। এটা আমাদের ফার্স্ট ছিল, তো তাই খুব বেশি একটা একবারে আনাই নাই। তো এই শালটা আমার খুবই পছন্দের। এটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল বাণিজ্য মেলা থেকে প্রায় 7-8 বছর আগে, অ্যান্ড এটা আমি স্টিল নাও ইউজ করতেছি, কারণ এটা আমার আম্মুর একটা ভালোবাসা আমার কাছে মনে হয়। আর এটা আমি ইনশাল্লাহ যত দিন না পর্যন্ত এটা একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ব্যবহার করার জন্য, আমি ততদিন ইনশাল্লাহ এটা ব্যবহার করব। আর এই জামাটা হচ্ছে আমার আব্বু ঈদের জন্য আমার জন্য পাঠাইছে। এই শাড়িটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছে, এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল আর কি। এরপরে এই সোয়েটারগুলা হচ্ছে নিয়ে আসতে পারি নাই, এগুলা রেখে আসছিলাম।
এরই মধ্যে আমার ছোটো বোন হচ্ছে একটা মজার জিনিস করছে। আমার চুলের হেয়ার ব্যান্ড লাগতো, তো ওইরকম ওড়নার মধ্যে এগুলাকে সুন্দর করে স্টিচ করে দিচ্ছে যাতে হারায় না যায়, কারণ এগুলো তো আসলে ছোটো জিনিস, ওটা তো হারায় যেত। সো এরকম ও সোয়েটার তারপরে ওড়না এগুলোর ভিতরে ভিতরে এমনভাবে স্টিচ করে দিচ্ছে যাতে বোঝাও না যায় আর হারায়ও না যায়। তারপর এগুলা মানে আর এই স্ক্রাঞ্চিগুলো এত কিউট ছিল, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছে। তারপরে হচ্ছে আমরা একটা আলনার মতো নিয়েছিলাম, ওইটাকে হচ্ছে আমরা এটাকে সেট করতেছি। এটা তো পাটে পাটে একদম খোলা ছিল, সেটাকে পার্ট বাই পার্ট হচ্ছে ম্যানুয়াল দেখে দেখে আমরা এটাকে ফিক্স করতেছিলাম। অ্যান্ড এটা ফিক্স করতে ট্রাস্ট মি অনেক প্যারা খাইছি। মনে হয়েছে যে না খুব ইজি, 2 মিনিটেই হয়ে যাবে, বাট অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছে এটাকে সেট করতে। বারবার খুলতেছি, লাগাচ্ছি, এরকম একটা অবস্থা। তারপরে যে আমি স্টিকার হুকগুলো নিয়েছি, স্টিকার হুকগুলো না অনেক কাজের, অনেক কিছু রাখা যায় হ্যাং করে। তারপরে হচ্ছে আমি মার্কেটে যাওয়ার পরে কফি মগগুলো আমার চোখে পড়লো। দেখা যায় সকালবেলা বা অনেক সময় কফিটা প্রয়োজন হয়, তো কফিটা বাসা থেকে এটাতে বানিয়ে নিয়ে গেলে যদি ঠান্ডাও হয়ে যায় পরে চাইলে গরমও করে নিতে পারি। তোমার কাছে ভালো লাগছে কফি মগগুলো? মানে মার্কেটে গেলে যেটা হয় আর কি, একটা কিনতে গেলে 2-1টা এক্সট্রা জিনিস তো চলেই আসে, এরকম একটা সিচুয়েশন। এরপর সেই যে এই সিলিকনের চামচের সেটটা দেখে মনে হলো যাচ্ছে এটাও দরকার, একটা নিয়ে নেই। আর সবচেয়ে বেশি দরকারি হচ্ছে ভিক্সটা, ভিক্স ছাড়া তো আমি চলতেই পারি না। তারপর হচ্ছে সানস্ক্রিনটা নিলাম, ক্যান্সার কাউন্সিলের এই সানস্ক্রিনটা নাকি খুবই ভালো। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।